স্টুডিও নেই, বড় বাজেটও নেই, তবুও ভিডিও করা থামাইনি একটা দিনের জন্য, একটা রাতের জন্য। কিভাবে করি আজ সবটাই দেখাচ্ছি। এটা শুধু আমার একটি ছোট্ট কক্ষ বা ছোট্ট ঘর বা ছোট্ট কুঠির নয়, এটা আমার সিনেমা বুকের প্রথম স্বপ্নের শুরু এই ঘরটি থেকেই। ভিডিও বানানোর সবই শুরু। যাদের মনে হয় ভিডিও বানাতে গেলে বড় সেটআপ প্রয়োজন, তাদের জন্যই হ্যাঁ এই ভিডিওটি। দামি সেটআপ না, ভালোবাসা দিয়েই তৈরি করি সিনেমা বুকের প্রতিটি শর্ট ফিল্ম, প্রতিটি ডান্স ভিডিও, প্রতিটা শিল্পাস ব্লগ। হয়তো হয়ে যাবে এই ভিডিওটি আপনার অনলাইনে একটি ভিডিও তৈরি করার একটি উৎসাহ। সামর্থ্যের বাইরে গিয়ে কোনোটাই করা উচিত না, তার কারণ সেটা আমি কতদিন করব। সামর্থ্যের বাইরে গিয়ে 2-4 দিন, 5 দিন, 10 দিন করতে পারবো, কিন্তু 11 দিনের দিন করতে গেলে টান করতে পারে। আর একটাই কথা, নিজস্ব ক্রিয়েশন, ক্যাপাবিলিটি, এমনকি স্পিকিং পাওয়ার, তোমার, আমার, আপনাদের ক্রিয়েশনকে প্রচুর মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করে। যখন যেটা মনে হয়েছে আমি বলেছি, আর চেষ্টা করেছি কিছুটা স্ক্রিপ্টেড করার, কিন্তু সম্পূর্ণ লোক আমি এখনই দেখাবো। আচ্ছা দেখো তো, এবার কি বোঝা যাচ্ছে কোন গানের ভিডিও আসছে? আমি কিন্তু পরপর অপশন দিয়ে যাচ্ছি, এবার তো বোঝা যাচ্ছে। ক্যামেরার সামনে স্পিকিং পাওয়ার কি? ক্যামেরার সামনে কথা বলতে পারার ক্ষমতা, সেটাই স্পিকিং পাওয়ার। তোমরা এখন গেস করো। আর হ্যাঁ, ইউটিউবে আমি কিন্তু প্রচুর লং ভিডিও দিয়েছি। ইউটিউবের লং ভিডিও আর ফেসবুকের লং ভিডিও আমি সবসময়তেই চেষ্টা করি ডিফারেন্ট টাইপস কন্টেন্ট করার। ওকে, টান 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 টান। আমার বাড়িতে আমরা তিনজন, বক বক কথা বলার মানুষ কম, কিন্তু তাই বলে আমার স্পিকিং পাওয়ার কমে না। ফ্যামিলির সাথে বক বক করার পর দেখা হয় তোমাদের মাঝে ক্যামেরার সামনে। আজ কিন্তু আমি সাদা রঙের শাড়ি ও হেভি জুয়েলারি পরে কোথাও ঘুরতে বা বিয়ে বাড়ি যাচ্ছি না। আরও একটি নতুন নাচের ভিডিও শুটিং, তার তোড়জোড় চলছে। হ্যাঁ গাইস, চলছে। হোয়াইট শাড়ি, তার সাথে সাদা ফুলের গাজরা, গোলাপের কুড়ি, হেভি জুয়েলারি। আচ্ছা কেমন লাগে এমন একটি দুর্দান্ত কম্বিনেশন? আমার তো ব্যাপারটা দারুণ লাগে। শুটিং অর্গানাইজেশনের ক্লিপগুলোতে বেশ কিছু ভয়েস অ্যাড করে রাখতে পারলে পরবর্তী সময়ে ভয়েস মেলানোর প্রয়োজন পড়ে না। মাঝে মধ্যে রাত 3টা-4টে যখন বেজে যায় এডিট করতে, তখন মনে হয় ক্লিপস অ্যাড করব ছোট ছোট করে, তারপরে তার সাথে একসাথে কথা বলে নেব। এই কদিন ধরে দেখছি ইউটিউব চ্যানেলের কমেন্ট আসছে, তোমরা আমার ভিডিওগুলোতে কংগ্রেচুলেট করছো, আবার অনেকে অনেক প্রশ্ন করছো কেমন হয় যদি একটি কিউএনএ ভিডিও আনি। তাহলে একটি ভিডিওতেই বেশ কিছু কমেন্টের একসাথে উত্তর দেওয়া হবে। আবারও আমি এই ব্যাপারটা খেয়াল করে দেখছি আমার ইউটিউব চ্যানেলের লং ভিডিওগুলোতে, যেগুলোতে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, সেগুলোতে অনেকেই জানতে চেয়েছো কিছু ইউজেবল প্রোডাক্টের প্রয়োজনীয়তা। ও ও ও তাছাড়াও কিছু ফুডের ফ্লেভার। হাই, আমি শিল্পা, যারা চেনো না চিনে নাও আমায় প্লিজ। আজ নিজের পরিচয় দিতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু একদমই ইম্পর্টেন্স কথা বলা শুরু যখন করেছি বলতে, যেগুলো আগে বলে নেওয়াটাই বেটার। এই যে হোয়াইট কালারের শাড়ি, যেহেতু আজকে আমার শুটিংয়ের টাইমটা চেঞ্জ করেছি, অন্যান্য দিন আমি অনেক রাত্রিতে আর দুপুরে করি, আজকে আমি করছি একেবারে ইভিনিংয়ে, সন্ধ্যা শুরু করেছি সাজগোজ। আর তাছাড়া শুটিংয়ের পরও আছে আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান। কোথায় যাব সেটা তো আমি পরের ব্লগে দেখাবো। যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যার জন্য মেকআপে একদমই দেরি করছি না। শুধুমাত্র এই কারণটার জন্যই আমি কিছুক্ষণ ক্যামেরা অফ রেখেছিলাম আর খুব তাড়াতাড়ির মধ্যে ফেস পার্সন মেকআপটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু কাজল, লিপস্টিক আর লাল টিপ। আচ্ছা, তোমরা কি আমার সাজগোজ আর ড্রেসিং দেখে বুঝতে পারছো যে কোন মিউজিক ভিডিও আসতে চলেছে? যদি বুঝতে পারো তাহলে একটি কমেন্ট করে কিন্তু জানাবে। আর পুরো লুক তো আমি এখন দেখাবোই না, তার জন্য নেক্সট ভিডিওগুলো দেখতে হবে, কিন্তু সম্পূর্ণ লুক আমি এখনই দেখাবো না। তোমরা এখন গেস করো যে কি ভিডিও আসতে চলেছে। গেস 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 করো। আর হ্যাঁ, ইউটিউবে
আমি কিন্তু প্রচুর লং ভিডিও দিয়েছি। যদি তোমরা এখন আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ইউটিউবের সেই সমস্ত লং ভিডিওগুলো চ্যাট করে গিয়ে দেখে আসো। তার কারণ হচ্ছে ইউটিউবের লং ভিডিও আর ফেসবুকের লং ভিডিও আমি সবসময়তেই চেষ্টা করি ডিফারেন্ট টাইপস কন্টেন্ট করার। ওকে, আচ্ছা, আমি মেকআপ করতে আমার এতটা দেরি হয় কেন জানো? তার কারণ হচ্ছে মেকআপ করার সময় আমি ফুল দমে নাচ করতে থাকি। আমার মাথায় কোনো চিন্তা ভাবনা নেই, তার কারণ হচ্ছে এরপরে আমি 2টো গানের ভিডিও বানাবো, তারপরে আবার আজকে নাকি প্ল্যানিং আছে আমি এক জায়গায় ঘুরতে যাব। অর্ধেক মেকআপ কমপ্লিট করতে করতে এই যে ঝুঁটিটা আমি এখন রেখে দিয়েছি, টোটাল লুকটা আমি এখন না দেখালো, ফেস মেকআপ হেয়ার লুক সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা দেখো তো, এবার কি বোঝা যাচ্ছে? হ্যালো গাইস, দেখো এবার হয়তো তোমরা বুঝতে পারবে যে কোন গানের ভিডিও আসছে। আমি কিন্তু পরপর অপশন দিয়ে যাচ্ছি, এবার তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে হোয়াইট কালারের শাড়ি আর পার্টি রানী রানী কালার, কুইন কালার, এই শাড়িটা আমার পরনের আমি রেখেছি। শাড়িটা বহু বছর আগের, প্রায় 7-8-9 বছর তো হবেই। বেশ কিছু বছর যাওয়ার পর মা বলতেন এত শাড়ি আলমারিতে রাখার জায়গাই হয় না। আমি এখন মাকে এটাই বলি, দেখেছো তো কখন যে কিভাবে কাজে চলে আসে কোন জিনিসটা, সেটা কিন্তু আগে থেকে কখনোই বলা যায় না। যার জন্য কিছু শাড়ি, কিছু ড্রেস ওয়ার্ডরোবে মজুদ রাখো, লাইফে আর কিছু না হোক। আরে বাবা, এখন তো আমার মনে হয় আরও কিছু বেশ গোছের শাড়ি আমার প্রয়োজন, কারণ আমার ফেসবুক ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করতে। মজার মানুষ না হলেও মজার কথা বলতে কিন্তু আমার বেশ লাগে। প্রতিদিনকার মতো আজও বকবক শুরু করেছি। সাদা ফুলের গাজরাটা অন্যদিন ঠিকঠাক সেটিং না হলেও আজ কিন্তু বেশ খোপায় একদম সেটিং। যেখানে আমি আমার এই ছোট্ট ঘরের রুম স্টুডিও গুছিয়ে নিয়েছি, সেখান থেকে এক বিকট আওয়াজ। আমি তো রীতিমতো চমকে গিয়েছি। যদিও ক্লিপসটা ম্যাচ করলো না, তবু আমি একটু গল্পটা বলি। আমি আমার রুম স্টুডিওটা ঠিকঠাকভাবে আমার ক্লিপস, আমার শর্ট ফিল্ম অনুযায়ী গুছিয়ে নিয়েছিলাম, যেটা আমার প্রয়োজন। কারণ এটাই আমি করি প্রতিদিনকার মতো, যে আগে ঠিকঠাক মতো আমার রুম স্টুডিওটা গুছিয়ে নিই। আমার লেখা অনুযায়ী, যেরকম আমার লেখা, যেরকম আমার স্ক্রিপ্টগুলো থাকে, সেরকমভাবেই আমি আমার রুম স্টুডিওটাকে সেট আপ দিয়ে নিই। তারপরে নিজেকে সেট করা, নিজের এই ধরুন কস্টিউম, হেয়ার, মেকআপ কেমন হবে, কাজলটা কিভাবে পরবো, লিপস্টিকটা কিভাবে পরবো, এগুলো করতে করতে একদিন 30 মিনিটের মধ্যেই হয়ে যায়, কোনো দিন 45 মিনিট। এই যে লুকে আমাকে দেখতে পাচ্ছেন, এটাই করতে আমার সব থেকে দেরি হয়েছে। কেন আমি জানি না। এর আগে আমি একটি শর্ট আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, যদি আমার ফেসবুকে দেখতে চান সেই শর্টটি, তাহলে আমার শিল্পা দাস প্রোফাইল চেক করতে পারেন। আসলে মেকআপটি সেরকম ডিফিকাল্ট না হলেও কিছু ব্লগ আমি রেডি করেছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। আরও ফেসবুকে একটি নতুন পেজ ওপেন করেছি, যেখানে শুধুমাত্রই শিল্পাস ভয়েস থাকছে কিংবা শিল্পাস ব্লগ থাকবে। তো এই রকমই শিল্পাস ব্লগগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার নতুন পেজ আপনারা দেখুন, ওয়াচ করুন। আশা করি রিয়েল কিছু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব, ডেইলি লাইফস্টাইল, ট্রাভেল টিপস, এমনকি আমি শুটিং টাইমে কীভাবে কেমনভাবে শুটিং করি, তাছাড়াও কিছু ইনফরমেশন, কিছু টিপস, অবভিয়াসলি ইউজফুল ডেইলি লাইফ টিপস। এত কিছু রেডি করার পরে, যার জন্য এই মেকআপটি করতে আমার 2 ঘন্টার সময় লেগে গেছিল। যেখানে আমি রুম স্টুডিওটা রেডি করেছি, সেখানে একটি শোলার কাজ করা ছিল। সেই শোলার কাজ থেকে একটা বিকট ধরনের আওয়াজ, শোলার মধ্যে একটা লাইলেনের দড়ি সেটা ছিল, আর সেখান থেকে দড়িটা ফেসে যায় কোনো রকমে। সেখান থেকেই একটা অদ্ভুত ধরনের আওয়াজ হয়। আমি একটা ভীষণভাবে চমকে যাওয়ার মতো অবস্থা। তারপরে ভাবলাম যে না, আসল ব্যাপারটা আমার ঘর থেকেই উৎপত্তি। যাই হোক, কোনো ক্রমে মাথায় বুকে একটু চাপ্পুর মেরে
তার সাথে একটু ঠান্ডা জল খেয়ে আমি আপাতত শান্ত। সিনেমা বুকের ডায়েরিতে কোনো না নেই বস, হতে পারে কাল ঘাম ঝরাতে, না নেই বস। সিনেমা বুকের ডায়েরিতে না নেই বস। ওসব বাদ দাও, কেমন লাগছে সেটা বলো, সেটা বলো, কেমন লাগছে সে, কেমন লাগছে সেটা তো হলো। আমি তো আমার এই যে উপরের ঘরে একটাও কাঁচি নেই, আমি এগুলো আর গোলাপগুলো তো প্রচুর কাঁটা, আমি এটা নিয়ে ভিডিও করব কি করে, সেই কাঁটা তো প্রথমে নিতে গিয়ে আমি ঠোঁটে কাঁটা খাবো, সেই কাঁটা। ডালপালাগুলো একটু কাটি, জানতাম আমি। শাড়ি পরতে গিয়ে সেফটি পিনের খোঁচা খেলাম, এবার গোলাপের খোঁচা খাচ্ছি। অন্যান্য দিন সেফটি পিনের খোঁচা খাই, কিন্তু এতটাও হাতের ভিতর দিয়ে শিরা দিয়ে উপশিরা দিয়ে ঢুকে যায় না, ধমনে দিয়েও ঢুকে গেছে safety pin। খুব কাঁটা, ঠিক আছে না এবার, কিন্তু কাঁটাগুলো তো আমার ঠোঁটে ঢুকবে। যেহেতু গোলাপ ফুলগুলো হাতে এবং ঠোঁটে নিয়ে আমার ক্লিপসগুলো রাখা আছে, যার কারণে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট কাঁটাগুলো প্রথমে ভেবেছিলাম কাঁচি দিয়ে সরিয়ে নেব, কিন্তু যেহেতু আমার ঘরে কাঁচি ছিল না, যার জন্য একটি ব্লেড দিয়ে পরিষ্কার করে নিলাম কাঁটাগুলো। কি করব, তোমরা তো কেউই আমাকে বলছো না যে আমাকে কেমন লাগছে, তার জন্য নিজে নিজেই বলে নিলাম। প্রত্যেকটা ডাঁটি শুরু করব, তখন এগুলোই আবার আমার পায়ে ঢুকে যাবে। হয়েছে হয়েছে হয়েছে, খুবই আলগোছে কাটছি আমি। বাঁ দিকটাতে এত পরিমাণ ক্লিপ দেওয়া আছে, এর আদৌ কি গোলাপের ডাঁটিটা দিয়ে ক্লিপটা গেল বুঝতে পারছি না। গেছে, তা হবে ভিডিওগুলো, নেল পালিশটাও পরা হয়নি। তার জন্য কোথায় দেখতে হবে, আমার ফেসবুক মেইন প্রোফাইল শিল্পা দাস, আর ইউটিউব শিল্পাস সিনেমা বুক এই চ্যানেলটিতে। টানটানা কমপ্লিট, কমপ্লিট, ফাইনাল টাচও দেয়া কমপ্লিট, কমপ্লিট নয় কমপ্লিট। ওফ, হাসো আর কি বলবো। এখন এই যে অবশিষ্ট পড়ে থাকা গোলাপের গোলাপের ডাঁটি আর পাতাগুলো, আর তার সাথে সেই ডাঁটির মধ্যে যে কাঁটাগুলো থাকে সেগুলো আমি এখন ফেলে দেবো। আপাতত এখন আমার এই রুম স্টুডিওতেই থাকছে, যাতে আমি একদিকে সাইডে রেখে দিলাম, কারণ এগুলোর খোঁজা আমি খাবো যখন আমি এবার ভিডিও শুরু করতে যাচ্ছি, তার জন্য। আর আমি কথা বাড়াবো না, এখন আমাকে যেখানে আমি ভিডিও করব, মানে আমার রুম স্টুডিওটা একটু গুছিয়ে নিতে হবে, লাইট সেট করতে হবে, অনেক কাজ রয়েছে এখনো, প্রায় অলরেডি লেট হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখো। শুটিং মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কন্টেন্ট মেকআপ আমি শেয়ার করলাম তোমাদের সাথে। রিয়েল ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই তোমরা জয়েন করো শিল্পা দাস, আর শিল্পা সিনেমা বুকে তোমরা জয়েন করো। অলওয়েজ ওয়েলকাম এভরিওয়ান, টাটা। শেষে ফাইনাল টাচটা তো দিতেই ভুলে গেছিলাম, কি বলো তো, এই যে এটা ছাড়া তো লুকটা অসম্পূর্ণই থেকে যেত। দেখো এই ঘরটাই কিন্তু আমি আমার মনের মতো করে রুম স্টুডিও বানিয়ে নিয়েছি। না, এমন কিছু বহুমূল্য লাইট কিংবা বহুমূল্য স্টুডিও রুম হয়তো নেই, কিন্তু আপ্রাণ চেষ্টা করি যে ভিডিওগুলো প্রত্যেকের কাছে পৌঁছানোর, সেই রকম করে তৈরি করার। আগামী দিনে আরও শেখার ইচ্ছা আছে, না শিখলে কিচ্ছু হয় না, না চাকুরি, না ব্যবসা, না কন্টেন্ট ক্রিয়েশন, কোনোটাই হয় না। তাই আগামী দিনে আরও শেখার ইচ্ছা আছে, তবে শিখতে শিখতে সববারই কাছে পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে। শিল্পার তো আছেই, তার সাথে সিনেমা বুকে। এইমাত্র আমি এবার লাইট অন করব। হ্যাঁ, তাই বলে যে ভিডিও করতে গেলে কিছুই লাইট লাগে না এমনটাও নয়। একটি ভালো ক্যামেরা, দু একটি লাইট, যেটাতে যে কন্টেন্ট আমরা তৈরি করছি সেটা মানুষের কাছে একটা আকর্ষণীয় হয়,
এরকম কিছু বিভিন্ন ধরনের যে লাইট আছে সেই লাইট সেটিংগুলো আমি অন্য একটি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে দেখাবো যে আমার কাছে কি কি লাইট আছে, আমি কি কি লাইট দিয়ে আমি আমার এই সমস্ত ভিডিওগুলো তৈরি করি। শিল্পাস ব্লগ, শিল্পাস শর্ট ফিল্ম, শিল্পাস সিনেমা বুকে যাবতীয় তোমরা যা কিছু দেখতে পাও সেটা আমি কিভাবে তৈরি করি। এবার কি একটা ক্রিয়েশন প্রত্যেকের কাছে নিয়ে আসতে গেলে যে সমস্ত অল্প কিছু জিনিস, অল্প কিছু সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো সামর্থ্য অনুযায়ী কিছুটা রেখে এগোনোই ভালো। যেটা সামর্থ্যের বাইরে সেটা অতিরিক্ত না করাই আমার মনে হয় শ্রেয়। কখনোই যে চেষ্টা থামিয়ে বসে থাকবো এমনটা আমি নই। তার জন্য চেষ্টা করব আগামী দিনে বহু মূল্যের লাইটগুলো যাতে কিনতে পারি, আরও সুন্দর করে এই ক্রিয়েশনগুলো তাদের কাছে নিয়ে আসতে পারি, আরও কিছু মানুষের কাছে উপস্থাপন করতে পারি সিনেমা বুকের সিনেমা শর্ট ফিল্ম। আমার তো মনে হয় সামর্থ্যের বাইরে গিয়ে কোনোটাই করা উচিত না, তার কারণ সেটা আমি কতদিন করব। সামর্থ্যের বাইরে গিয়ে 2-4 দিন, 5 দিন, 10 দিন করতে পারবো, কিন্তু 11 দিনের দিন করতে গেলে টান পড়তে পারে। ওর থেকে সামর্থ্য অনুযায়ী 20 দিন করাই ভালো। আর একটাই কথা, নিজস্ব ক্রিয়েশন, ক্যাপাবিলিটি, এমনকি স্পিকিং পাওয়ার তোমার, আমার, আপনাদের ক্রিয়েশনকে প্রচুর মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করে। ক্যামেরার সামনে স্পিকিং পাওয়ার কি? ক্যামেরার সামনে কথা বলতে পারার ক্ষমতা, সেটাই স্পিকিং পাওয়ার। এবার কি ক্যামেরার সামনে মুখস্থ করে আমি অন্তত কোনোদিন আমার ক্রিয়েশন তৈরি করিনি। আমার শিল্পাস ব্লগে যখন যেটা মনে হয়েছে আমি বলেছি, আর চেষ্টা করেছি কিছুটা স্ক্রিপ্টেড করার, যেটা আমি ভয়েস দেওয়ার সময় ব্যবহার করি। এটা তো গেল শিল্পাস ব্লগ। আর শর্ট ফিল্ম, হ্যাঁ, ফিল্মের জন্য অবশ্যই স্ক্রিপ্টেড কথাগুলো মুখস্থ করতেই হবে। আসি।